হাই বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ আজকে শুরু করতে। তো এখন বাজছে 10:30, আর এই আমার আরতি হলো, পুজো হলো। তো এই গোপালকে সব ভোগ দিয়ে দিয়েছি। আর এই যে আজকে আমার সিংহাসনের লোক। তো তো বন্ধুরা, আমার পুজোর দর্শন হয়ে গেল। এই আমার সিংহাসনের ফুল লোক। তো এই আমার মা দুর্গা, এই আরতি হলো। আর এই আমার লক্ষ্মী নারায়ণ, মা দুর্গাকে তো দেখিয়েছি। আর এই আমার গপু, গোপীসোনা, রাধারানী। আর এই আমার গণেশ ঠাকুর, এই আমার বজরংবলী। তো আজকে এই ভোগ দেওয়া হলো। তো পরে এসছি বন্ধুরা। তো আমার 10:30 বাজছে, এখনও টিফিন হয়নি। আর এই আমার পুজো শেষ হলো, এবারে যাব টিফিন বানাতে। তো আমার এই সব সিংহাসন মোটামুটি পরিষ্কার হলো, ঘরটার টুকটাক মোটামুটি এই ফিনিশের দিকে। তো সেই কবে থেকে পরিষ্কার চলছে বন্ধুরা। আর এই আমার ফুল লোক ঠাকুরের সিংহাসন ঝাঁ চকচকে করে দিয়েছে। এখন এবারে সিংহাসনটাকে সাজানোর পালা। দেখি আস্তে আস্তে এবারে পুজো আসছে, সিংহাসনটাও সাজানো হবে। তো এখনকার মতো আসছি বন্ধুরা, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে টমেটো দিয়ে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, আলু ভাতে দিয়ে দিয়েছি। এই যে আর এই যে ভাত হয়েই গেছে, ভাতটা নামাবো। আর হবে আলু ভাতে হয়েছে। এবার দেখি শাক টাক যদি সময় পাই হবে, আর না হলে পোস্ত করব একটু। আর কি করা যায় দেখি। তো চলুন ডালটা নামাই। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, টিফিনও হয়ে গেছে। তো পরে আসছি বন্ধুরা। হাই বন্ধুরা, চলে এলাম আনাজ করতে। তো রান্না তো বসে গেছে, দেখবেন পুজো পাঠ সব সেরে নিয়েছি, রান্নাও অর্ধেক হয়ে গেছে। দইতে 1টা বাজছে, পোস্ত হবে। পোস্ত রেডি করে নিয়েছি, বাটি পোস্ত হবে। বাবু দরজাটা একটু খুলে রাখ, আমার জন্য লোক আসবে তো। কলমি শাক ভাজা হবে। আর সেরকম কিছু হবে না, শসা আছে, স্যালাড করে নেবো। ধনে পাতা দিয়ে স্যালাড হবে, টমেটো আছে। আমাদের ধনে পাতাটা বেটে দিলে ভালো হতো, বাটার আর কখন সময় হবে। আমি কুচিয়েই দিয়ে দেবো। শসাগুলো খাবো বলে আনি, আর খেতেই মনে থাকে না, ভুলেই যাই। শাকটা তাড়াতাড়ি হয়ে যাবে, বাছা পরিষ্কার আছে। বাবু আমার যেন ঘুরে চলে যাবে কিন্তু, শুনতে না পেলে। কটা জিনিসের অর্ডার আছে, ঘরের পর্দা টর্দা সব অর্ডার হচ্ছিল, সেগুলো আজকে এসে গেছে। তো ঘরের নতুন লুক হয়ে গেছে।
এখনো আমার ঘরেরটা হয়েছে, আর ছেলের ঘরেরটা এখনো আসেনি। ওটা অর্ডার দিতে দেরি হয়ে গেছে। পুজো আছে বলে প্রচুর ওদেরও চাপ, সব লেটে লেটে, নাহলে যেদিন অর্ডার করি তার একদিন দুদিন পরেই চলে আসে। আর আসছে না, ওদেরও কাপ পড়ে গেছে, সবাই অর্ডার করছে তো অনলাইনে, এখন তো বেশিরভাগই সব অনলাইনে। ওর জন্যে মানুষের কত সুবিধে হয়েছে এই অনলাইনে করে। অনেকে আছে বাজারে ভিড়ভাড়টা ভালোবাসেন না, অনেকে আছে একা একা যেতে পছন্দ করে না। যেমন আমি আমি একা একা ওই বাজার দোকান করতে আমার ভীষণ প্রবলেম হয়। কখন থেকে বলছি বউ গেটটা খুলে রাখ, খুলে রাখ, খুব ডাকবে, এটা ওই জন্য আমি খুলে রেখেছি। দাদা চান করে পুজো করে নে। আমার রান্না হয়েই গেছে, পোস্তটা খালি গরম করব, বাটি পোস্ত, আর কলমি শাক ভাজা, ডাল হয়ে গেছে, ব্যাস। আলু ভাজা দিয়ে দিয়েছি, মাখবো, আর কিছু না। রোজ এই কদিন ধরে খেতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে, নাহলে আগে আমাদের সকাল করেই খাওয়া হতো। এই ঘরের কাজ কাজ করে না, খুব বেশি হলে 1:30টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যেত। এই জায়গায় রোজের রোজের দেরি, রোজের দেরি। আর ভিডিও করি বলে একটু দেরি হয়, ঠিক আছে, সে দুটো হোক, একদম প্রচুর টাইম লেগে যাচ্ছে। এবারে ঘর দোর গুছানো প্রায় শেষের দিকে হয়েই এসছে। হ্যাঁ, এবারে সব ঘর হয়ে হয়ে এবারে দালানের দিকে চলে গেছি। দালানটা হলেই মোটামুটি কমপ্লিট। দালানের দুটো তিনটে এই শোপিস রাখার শোকেস আছে, সেগুলো সব পরিষ্কার করতে হবে, নামিয়ে নামিয়ে। ওইগুলোই সব সূক্ষ্ম সূক্ষ্ম শোপিস, তো ওই নামিয়ে নামিয়ে পরিষ্কার করতেই টাইম লাগে। সেদিনেও সারাদিন যাবে, কিন্তু করতে তো হবে। এই বাবু কালকে ওই ঘরের পাখাটা পরিষ্কার করে নিবি একে দিয়ে, বুঝলি তো, নাহলে তুই করে দিবি, রাজাকে দিয়ে সময় পেলে। দেখি যেমন আমাদের আসেনি, আমাদের নক করেছে। হ্যাঁ, হ্যাঁ, করে নে, তাহলে আমাদের নাই, এতক্ষণ তো থাকার কথা নয়। তাহলে তুই বললি হ্যাঁ এসেছে, আমাদের এলে তো গেট থেকেই নক করে দেয়। সববার করে না। সে লম্বা ছেলেটা মনে হয় আসবে, ওই জন্য ও আসেনি। এই একটা ফর্সা করে একটা ছেলে ঢুকলো বাইক নিয়ে, বড় ব্যাগ পিঠে নিয়ে ঢুকেছে। তোর ঘরের পর্দাটা কবে আসবে বাবু? এ বাবু, হ্যাঁ, তোর ঘরের পর্দাটা ডেট দেয় না, পুজোর আগে আসবে তো, তা দেখে অর্ডার করে নিস। আমারটা তো পরে আসবে, পরে বলতে পুজোর পরের মাসে তো অর্ডার করেছিস তো না? এখন সবাই অর্ডার করছে, দেরি হবে, ওইটা আসে না, তখন তো টাইম লাগার কথা না, তাই না? এতক্ষণ ঢুকে যাওয়ার কথা।
আমার যা মেঘ করে আছে সকাল থেকে, একবারে মেঘে কুটকুট করছি। আর তেমনি গরম, বাপ রে বাপ, এত গরম এই কদিন ধরে, মানে এই গরমটা নেওয়া যাচ্ছে না, ধর করে ঘাম দিচ্ছে একবারে। আর মেঘে অন্ধকার ঘুটঘুটে করে রেখেছে, যার জন্যে আরও গরম। রোদ খোলসালে হাওয়া বাতাস হলে না এত মানুষের কষ্ট হয় না। আছে না, ওই জন্য নক করে, নাহলে গেটে তো নক করে দেয়, গেট থেকেই। আজকে আমাদের আসছে, দিয়েছে তো। জল বৃষ্টি হয়ে জমে গেলেই ব্যাস। অনেকগুলো জিনিস আছে টোটোই করে, লাইটটাও তাড়িয়ে আছে। তো বন্ধুরা, হয়ে গেল, আপনাদের সঙ্গে গল্প করতে করতে সময় পাচ্ছি না, এই কাজের কথা বলতে বলতেই হয়ে যাচ্ছে, দেখছেন তো। মানুষের এখন পুজো পুজো সব হাওয়া লেগে গেছে, পুজো পুজো পুজো, এই আনছে ওই আনছে এই কিনছে, মানুষের ঘর সাজাতে সাজাতে, তারপরে কার জামা কাপড়ের মার্কেটিং। হ্যাঁ, আমি তো শুধু ইউটিউব খুলে খুলে দেখছি সবাই কি কে কী কিনছে, দেখতে ভালো লাগে। কেউ ঘর দুয়ার সাজাচ্ছে, বেশ ভালো লাগে, নতুন নতুন। কেউ নতুন ফ্ল্যাটে উঠবে পুজোর সময়। আমাদের এখানেও অনেকে নতুন নতুন ফ্ল্যাটে আসছে, সব ঘর সাজাচ্ছে, কাজ চলছে, সব হু হু করে রাত জেগে সব কাজ হচ্ছে। আমার চোখে এত ঠান্ডা লেগেছে না, এই ঠান্ডা লাগেনি, মানে এই যে সব এত ধুলো, আমার ধুলোতে একটু অ্যালার্জি আছে, এই চোখে তো পড়েছে তো ধুলো, আর এই চোখগুলো একদম সরসর করছে, আর বেশি জোরে দৌড়লেও মুশকিল। চোখ এমনি আমার এই কোলেস্ট্রল আছে বলে লাল টকটকে হয়ে যায়, আর ব্যথা হয়ে থাকবে এখন 2-3 সপ্তাহ, না ওষুধ খেলেও কমবে না কিছুতেই, ড্রপ ফপ যতই দিই, যতক্ষণ না ব্যথার ওষুধ খাবো কমবে না। তো খুব মুশকিল, এই যাদের অ্যালার্জি টাইপের আছে না, তুলো তো কী করবো, করতে তো হবে, ঘর দুয়ার পরিষ্কার না করলে কে করবে। যদিও ডাস্টিংয়ের এখানে লোক আছে, কিন্তু ডাস্টিংয়ের লোক সে নিজের মতন করে হবে না, যতই লোক থাক। নিজে যেমনটা পারবো এক ধার থেকে করবো, সেরকম সবাই তো গুছিয়ে গুছিয়ে করা, তাকেও সেই বলতে যতক্ষণ সময় লাগবে এটা করো ওটা করো, তার থেকে নিজে করে নেওয়া ভালো। আর যাদের 2-4টে জিনিস তাদের জন্য ঠিক আছে, ঘরে আমার প্রচুর জিনিস, মানে পা ফেলার জায়গা নেই, এত জিনিস, অত জিনিস পরিষ্কার করা না লোক দিয়ে খুব মুশকিল, নিজেকেই করতে হবে, কোথায় এটা ভেঙে যাবে, কোথায় ওটা ভেঙে যাবে। ওরম হয়েছিল একবার, আমি গিয়েছিলাম দিল্লি, আগ্রা তাজমহল গিয়েছিলাম, ওখান থেকে খুব সুন্দর মানে তাজমহল নিয়ে এসেছিলাম। তাজমহল আমার নিজের জন্য নিয়ে এসেছিলাম, আর কটা গিফট করেছি তাদের জন্যও নিয়ে এসেছিলাম। তো সে কী সুন্দর বড় তাজমহলটা, এত সুন্দর লাইট ফাইট ভেতরে দিয়ে কারুকার্য করা ছিল। তাজমহল তো জানেন মার্বেলের, একদম ধপধপ করছে সাদা। নিয়ে এলাম, আর একটু এই আমার ড্রাইভারই ছিল, একজন ড্রাইভার থাকতো, সে ওই কথা বলতে বলতে আর সামান্য একটু ইয়ার্কি মারতে মারতেই আমার ছেলের সঙ্গে খেলছিল, আর ছেলের সঙ্গে খেলতে খেলতে আর টুক করে একটা ওই সাইডে এগুলো থাকে না, ওগুলো কী বলে, মাঝখানে তো একটা আছে গম্বুজ, আর 4 সাইডে 4টে আছে, ওই একটা ভেঙে গেছে। সে আঠা দিয়ে লাগালেও সে মনটা তো খুঁতখুত করলো, একটা নতুন জিনিস আর ওই ভাঙা জিনিস,
আর তাজমহল ভাঙতে নেই, তাজমহল একটা বলে ভালোবাসার প্রতীক চিহ্ন, সেই ওইটাই ভেঙে গেল। মনটা সেই থেকে না আমার ভীষণ, আমি আর ওই জন্য ডাস্টিংয়ের লোক রাখিনি, দরকার নেই বাবা, আমি নিজেই করি। এখনও আমি একদম কি সুন্দর করে সেটাকে রেখে দিয়েছি, দেখলে মনে হবে না যে ভেঙে গেছে, কিন্তু আমি তো জানি ভেঙেছে, মনটা কুটকুট করে। আমি ওখান থেকে অনেক আগ্রা থেকে প্রচুর জিনিস এনেছি, প্রচুর। হ্যাঁ, ওখান থেকে নিয়েছি। তারপরে বৃন্দাবন গিয়েছিলাম, মথুরা বৃন্দাবন। তো ওখান থেকে রাধাকৃষ্ণ নিয়ে এসেছি, প্রচুর জিনিস ওখানকার, যেখানকার যা গেছি আমি একটা করে স্মৃতিচিহ্ন নিয়ে এসেছি। আমার ওইটা খুব স্বভাব, যেখানেই যাই একটা করে জিনিস, সে যত দামি হোক নিয়ে আসি। তারপর ওখানে শ্বেত পাথরের খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট, ওই যেমন তাজমহলের মধ্যে ছোট ছোট সবুজ নীল সব এই পাথর দিয়ে, স্টোন দিয়ে সাজানো আছে। ফুল, ওই রকম ফুলদানিটাও আমার ওরকম স্টোনের, খুব দামি, মার্বেলের উপরে। ওইখানে ওই সব কাজই বিখ্যাত, পাথর দিয়ে দিয়ে স্টোন মানে সাজানো। তো ওখানে আমি কিনেছিলাম। আমরা প্রথম গিয়েছিলাম ইয়ে সিমলা, সিমলা থেকে হয়ে আসার পথে এই দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন সব ঘুরে তারপরে এসেছি। ওই মনে এত সব ভয় লেগে যায় না, কোনো জিনিস আমি চট করে করতে দিই না, ভেঙে গেলে ওসব জায়গায় তো আর বারবার যাওয়া যায় না, গেছি। যাবো আর একবার, ছেলে ছোট ছিল তখন, তো অতটা ওর মনে নেই, আর একবার তো যাবই, কেননা ছেলেটা মনে থাকবে। এখন তো ছেলে বড় হয়েছে। আর বৃন্দাবন আমার খুব ভালোও লাগে, পছন্দের জায়গা। হ্যাঁ, ওখানে গোশালা এশালা সব রয়েছে না। আর ওখানে তখন আমি গিয়েছিলাম, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে গিয়েছিলাম। তো ওইখানে ওই আমার হাজব্যান্ডের নামে ওখানে একটা প্লেট লাগানো আছে, লাগিয়ে দিয়েছিলাম মানে স্মৃতি ইয়েতে। কিছু ওই যারা ওখানে ওই ইয়েতে তোমার বৃন্দাবনে যেসব যারা ইয়েরা থাকে না, ওই কী বলে ওদেরকে, ওই অনেক মেয়েরা সব থাকে গরিব ওখানে, বিয়ে থা করেনি কি এরকম সব অনেকে সাধুর মতো মেয়েরা, যে তারা সব ওখানেই থাকে, খায়, ওখানেই লাইফ কাটাচ্ছি ভজন গান করে। ওই ওদের সেবাতে ওই সব নিত্যদিন যে ভোগ হয়, সে ভোগের টাকা একটা মূল্য ধরে দিতে হয়, ভালো রকম মোটা অংশ। আর ওই যে গরু আছে, ওই গরুদের ওদেরও খাবার একটা মোটা টাকা দিতে হয়। যার ইচ্ছে যাবে, যার মনের ইচ্ছে যাবে, সে জোর জবরদস্তি কিচ্ছু নেই। যার মনের ইচ্ছে তার আত্মার উদ্দেশ্যে। তো আমি করেছিলাম, আমি তারাপীঠেও করেছিলাম। আমার কর্তার ইচ্ছে ছিল ওই ভোগ খাওয়াবে অনেক লোককে, তো আমি তারাপীঠে করেছিলাম। আর পুরীতেও ইচ্ছে ছিল, কিন্তু পুরীতে করতে পারেনি, কিন্তু আমি করেছি। তো যেগুলো যা তার ইচ্ছে ছিল আমি তার ওই রকম পূর্ণ করেছি। আর ওই বৃন্দাবনে তো আমার কর্তা যেতে পারেনি, আমি গিয়েছিলাম। তো আমি ওখানে করেছি, একটা প্লেট বসিয়ে এসেছি। আর যা খরচা ওখানে ওই গোশালা, গরুদের খাবার, তারপরে ওই সব নিত্যদিনে যে ভোগ হয় তার কিছু কিছু সব তো দিতে পারি না, যতটা আমার ক্ষমতা আমি ততটা দিয়েছি। ওই জন্যে ওখানটা ভালো লাগে বেশ। আর ওখান থেকে ভোগও নিয়ে এসেছিলাম। আর ওখানের এত সুন্দর ভোগ হয়, মানে এই ভোগটা মুখে লেগে থাকার মতো। তবে এখন আগে তো আমরা গেছি তখন অনেক প্রচুর মন্দির হচ্ছিল, এখন আরও প্রচুর হয়ে গেছে, মানে দেখে শেষ করা যাবে না, এত ওখানে মন্দির, খুব ভালো লাগে। আমি একটু কম, টাইমটা আমার কম হয়ে গেছিলো, না আমার ওখানেই একদিন দুদিন হোল্ড করলে
আরও ভালো করে আমার জিনিসটা করা, ওই জন্যই আবার যাব দেখি। তবে সবই যাবো বললেই যাওয়া হবে না, সবই আমার কৃষ্ণর ইচ্ছা। হ্যাঁ, তবে ওখানে একটা জায়গা আছে কৃষ্ণর, ওই কারাগারের পিছন দিকটায় একটু সিঁড়ি দিয়ে উঠে আর নেমে সেখানটা যেতে হয়। একটা মানে জায়গা করা আছে সেখানে খালি, কিন্তু সেখানে কিছু নেই আর দেখতে পাওয়া যাবে না। উম, যদি আমি মন থেকে ওখানটায় দাঁড়াবেন সবাই, সবাই কি ওখানে প্লেটে লেখা আছে, তো ওখানটায় যদি আপনি কোনো প্রার্থনা করেন, একদম চোখ বুজে একবারে প্রার্থনাটা করবেন, মনে হবে আপনার সামনে দাঁড়িয়ে আছে বাঁশি বাজাচ্ছি। মানে এত সুন্দর ওই রূপ, মনে হবে আপনার সামনে, আমার বলছি আমার গা কাঁটা দিয়ে দিচ্ছে। মানে এত মানে স্বয়ং যেন ওইখানটা অনুভব করতে পারবেন যে হ্যাঁ ওখানে আছে। আমি বলছি না, আমার বলছি আমার গা হচ্ছে। তো এত সুন্দর ওই, ওই জন্যই মানুষ যেখানে যাই আছে ওখানে বোঝা যায় আছে। হুম, ওই জায়গাটা যদি পারেন যাবেন, ওই চোখ বুজে বললাম, ডাকবেন এক মনে, আপনি মনে হবে যেন আপনি তাকে স্পর্শ করতে পারবেন, একবারে জল করছে আপনার সামনে, দুটো পা, একটা পা যেমন দাঁড়িয়ে থাকে আর ওই বাঁশি বাজাচ্ছে। এত সুন্দর মনে হয় ওই যেন সত্যি আমি স্বয়ং মানে সামনে দেখলাম ওই যে বৃন্দাবনের সিন না, মানে কি বলবো, যেখানটা জন্ম নিয়েছি সেখানটাই, তার পিছন দিকটাতেই ওইটা আছে, একদম সাদা দেয়ালের মধ্যে, হ্যাঁ কারুকার্য করা, আর ওই ফাঁকা জায়গা, কিন্তু ওখানে ফাঁকা নয়, যে মন থেকে ডাকবে তাকে ঠিক দেখা দেবে। এই হচ্ছে ব্যাপার। আপনি যদি মনে মনে এক দীর্ঘ ইয়েতে ডাকেন, বাবু আর বলবে না, দর্শন করলে। হ্যাঁ বন্ধুরা, অনেক বকতে বকতে শুরু করলে দেখেছেন তো, 19 মিনিট বকে দিয়েছি। 19 মিনিট যদি এইটাই বকবো আর রান্না কি দেখাবো। তো অনেক গল্প এরকম জীবনে আছে, পরে আবার হবে। এই সিমলাতে একটা ঘটনা হয়েছিল, ওই মানে ভুতুড়ে কাণ্ড হয়েছিল আর কি, বলবো খুব মজাও লাগবে আর কিন্তু ভয়েরও। একদম মানুষ যে বিশ্বাস করে না, বিশ্বাস করে না, কিন্তু কিছু কিছু জিনিস না জীবনের সঙ্গে যদি হয় তখন মানুষ বিশ্বাস করবে। পরে বলবো, ইন্টারেস্টিং গল্প। তা এখন ওর মধ্যে আসছি, রান্না মনে হয় আজকে আর দেখাতে পারবো না, খাওয়াতে চলে আসবো। বাই। ও বন্ধুরা, খেতে বসে পড়েছি। এই যে ভাত নিয়ে চলে এসেছি, এই যে ছেলের ভাত, কলমি শাক পাতে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার ভাত। আর এখানে হচ্ছে ডাল টমেটো দিয়ে, আর হচ্ছে এখানে স্যালাড করে নিয়েছি ধনেপাতা টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে আলু ভাতে, ছেলে খাবে আলু ভাতে লাল লাল। আর এখানে যে বাটি পোস্ত। তো এই হলো খাবার। আজকের বেশি কিছু মেনু হয়নি, হালকা ফুলকা মেনু। তো আজ তো বার বলেই দিয়েছি, আজকে মঙ্গলবার, তো আমাদের এই মেনু হয়েছে। তো খেতে খেতে কথা বলি, আজকে একটু সকাল সকাল খেতে বসেছি। অন্য দিনের তুলনায় আজকে দুটোতে খেতে বসে পড়েছি। তো খেতে খেতে কথা বলি, দেরি হয়ে যাবে নাহলে আবার। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি, আজকে একটু সকাল সকাল খেতে বসেছি। দুটো মানে এই প্রথম, মানে আপনাদেরকে বললাম যে 2টোর সময় খেতে বসেছি। আজকে যে রান্না বেশি কিছু হয়নি, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আমি ইচ্ছা করে বেশি রান্না করিনি, নাহলে ঘর গুছোতে গুছোতে অনেক সময় যায়, আর রান্না করলে দেরি হয়ে যায়, এদিকেও কাজ হবে আবার ওদিকেও কাজ করতে মুশকিল হয়ে যায়। ছেলে খেতে বসেনি, বসেছিল, বসে আবার উঠে গেল। আমাজন থেকে জিনিস এসছে, ওগুলো নিতে হবে।
এতক্ষণ ওয়েট করলাম যে এই আসবে, ফোনে অনেকক্ষণ নিয়ে দিয়ে দিয়েছে। আরও লোকের মার আছে দেবে বোধহয়, পুজোর সময় তো প্রচুর লোকের অর্ডার থাকে, দিয়ে দিয়ে আসছে, এতক্ষণে এলো। আমার খিদে পেয়েছে এত, ওই সকালবেলা দুটো রুটি খেয়েছি আজকে। না খেয়ে নিয়ে আগে তারপর অন্য কাজ। আমার তো এরকম স্যালাড আর কিছু লাগে না। স্যালাডটা খুব সুন্দর হয়েছে, আমার টক টক হয়েছে। টক টক ঝাল ঝাল নুন নুন। কখন গেছে? এখনো আসেনি। গেটের কাছে দাঁড়িয়ে আছে। বৃষ্টি হলো, 3-4বার বৃষ্টি নামলো, বন্ধ হলো। আমি তো মেঘ দেখে ভয়ই পাচ্ছিলাম যে আবার জল না জমে যায়। হ্যাঁ বন্ধুরা, বেশিক্ষণ আর ভিডিও করবো না, আগে 19 মিনিটের ভিডিও করা আছে। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন। আর আমার শর্ট ভিডিওগুলো দেখবেন, আমার শর্ট ভিডিওগুলো ঠাকুরের খুব সুন্দর, দেখবেন। তো এতেও ঠাকুরের ছবি দেওয়া থাকে, তাহলেও শর্ট ভিডিওগুলোও ভালো লাগবে, ভালো গান দিয়ে। তো এখনকার মধ্যে বাই, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কিন্তু আর বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশানটা পৌঁছে যায়। বাই বাই। আমার ভিডিওগুলো খুব খুব করে দেখুন, শেয়ার করুন। বাই।